আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে খুললে পাওয়া যায় মা ফাতেমা অসুস্থ অবস্থায় স্বামী হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার একটু আনার খাইতে খুব মনে চেয়েছে, আমাকে একটু আনার দাও, আমাকে একটু আনারের ব্যবস্থা করে দেন। হযরত আলীর ঘরের ভিতরে টাকা নাই, আনার কেমনে কিনবে? বলে কিছু টাকা আছে, ওই টাকা সংগ্রহ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে রওনা দিলেন। বলে বাজারে গিয়া একটা আনার কিনে বাড়ি দিকে যে রওনা হয়েছে, একজন নবীজির একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইয়া গিয়েছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আলী আজকে 2 দিন হয় কিছু খাই না, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এদিকে আমার ঘরের ভিতরে আমার স্ত্রী অসুস্থ, আবার এই বৃদ্ধ ব্যক্তি আবার বলতেছে আল্লাহর রাস্তায় কিছু দান করে যাও, এখন আমি কি করব? আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আনারকে 2 ভাগ করে 1 ভাগ ওই বৃদ্ধকে দিয়ে বললেন, বাবা এই 1 ভাগ আপনি খান, আর 1 ভাগ আমার কাছে থাক। ওই বৃদ্ধ ওই 1 ভাগ খাওয়ার পর আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, অর্ধেক খাইলাম, যদি আর বাকি অর্ধেকটা দিতা তাহলে অনেক ভালো হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন নিরুপায় হয়ে ওই অর্ধেক আনারও ওই সাহাবীকে দিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই অর্ধেক আনার দেওয়ার পরে বাড়ির দিকে রওনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় দাঁড়াইয়া আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে যায়, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না, মনের ভিতরে সংকোচ হয়। স্ত্রী আমার কাছ থেকে একটা আনার খাইতে চেয়েছিল, আনার নিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে এক ভিক্ষুক আমার কাছ থেকে আনারটা নিয়ে নিল। আল্লাহর রাস্তায় ভিক্ষুককে আমি দান করে দিলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের দরজায় যখন মা ফাতেমা আওয়াজ পাইল, ফাতেমা ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী আপনি ভিতরে আসেন, আমার মনে হয় আপনি আনার কিনতে পারেন নাই, টাকা পান নাই গো স্বামী আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি না, টাকাও পেয়েছিলাম, আনারও কিনেছিলাম, কিন্তু প্রতিমধ্যে এক ভিক্ষুক আমাকে ডাক দিয়ে বলে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাও। ও ফাতেমা, ওই ফকিরকে না দিয়ে আমি আসতে পারি নাই, ওই ফকিরকে আমি আনারটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এবার ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরের ভিতরে ঢোকে। ঘরের ভিতরে যেই দরজা লাগায়, নবীজির বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, আলী ঘরের দরজাটা দ্রুত খুলাইয়া দাও, তোমার এই মাল সামানা আমার মাথায় রাখতেছি, এই রোদের ভিতরে আমার মাথা মনে হয় ফেটে যাবে রোদ্রে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। সালমান ফারসি বলেন, আলী এই যে নাও, রাসূলুল্লাহর তরফ থেকে তোমার কাছে হাদিয়া স্বরূপ এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই পাত্রের ভিতরে 9টি আনার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই সালমান ফারসি, হয়তো আল্লাহর রাসূল এই আনারগুলো অন্য কোন সাহাবীর ঘরে পাঠাইছেন, আপনি ভুল ক্রমে আমার ঘরে এসেছেন। হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, আলী আল্লাহ রাসূল তোমার ঘরে পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সালমান ফারসি যদি আমার ঘরে আসতো 10টা আসতো, 9টা আসতো না, কয়টা আসতো? 10টা আসতো। হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, আলী ওই একটা আনার হযরত সালমান ফারসি বাহির করে ডাক দিয়ে বলে, আলী এই যে নাও তোমার আনার, আমি আর হাকিকতটা জানার জন্য একটা আনার লুকায়া রেখেছিলাম। ও আলী এর হাকিকতটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই সালমান ফারসি, তুমি কি শোনো নাই, কেউ যদি আল্লাহর রাস্তায় দুনিয়াতে 1টি টাকা দান করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 10 গুণ দেন। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ দেয়? 10 গুণ। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালমান ফারসি আমি
আমি আমার স্ত্রী ফাতেমাকে অসুস্থ অবস্থায় রেখে বাজারে গিয়েছিলাম, একটা আনার কিনেছিলাম। ও সালমান ফারসি, প্রতিমধ্যে এক ভিক্ষুক এসে আমার কাছে চায় যে আলী গো, গত 2 দিন হয় কিছুই খাই না, আমাকে একটু খাবার দাও। তখন আমি ওই আনারের অর্ধেক দিয়েছিলাম। ওই ভিক্ষুক বলে বাকি অর্ধেক দিলে হয়তো ভালো হতো, তো আমি পুরোটাই দান করে দিয়েছি। আমি জানি আমার আল্লাহ যদি দেয় 10টা দিবে, 9টা দিবে না, ঠিক কিনা? তাহলে দান করলে তার বদলে দুনিয়াতে কয় গুণ পাওয়া যায় বলেন? 10 গুণ। তাহলে আমরা কেন আল্লাহর রাস্তায় দান করবো না রে মুসলমান? বলে আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, তোমাকে আমাকে এগুলোর পাহারাদার রেখেছেন। কি রেখেছেন? পাহারাদার। এগুলোর মধ্যে হইতে কেন আমরা আল্লাহর রাস্তায় দান করব না? এমন একটা ঈমান মজবুত ভিতরে অন্তরে পয়দা করো যে আমরা আল্লাহর রাস্তায় যে কোনো কাজে আমরা দান করতে রাজি আছি ইনশাআল্লাহ।